এবার রাঙ্গাকে বলছে একলব্য, চলো বাড়িতে চলো। এরপরে একলব্যর কথা শুনে রাঙ্গা যখন বাড়িতে চলে যাব, ঠিক সেই সময় বৃন্দা এসে বলে, তুমি যে সকল মালামাল নিয়ে আসছো আজকের মধ্যে সেই মালগুলো এখান থেকে দিয়ে যেতে হবে। এইভাবে ঠেলে দিতে শুরু করে। অন্যদিকে আহিরিও বাড়ি চলে আসে। সে অনেক ছটফট করতে শুরু করছে, এমন ভাব করছে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। আহিরির যন্ত্রণা কোনোভাবে কিছুতেই থামছে না। আহিরি চিৎকার করে বলে ওঠে, আমি রাঙ্গাকে এত ভাবে চেষ্টা করলাম, এত ভাবে মারার প্ল্যান করলাম, তবুও কিছুতেই মারতে পারলাম না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখি, একলব্যকে আমি ভালোবাসি। একলব্যকে যদি না পাই তবুও রাঙ্গার হতে দেব না। আমি যেভাবেই হোক রাঙ্গার থেকে একলব্যকে আলাদা করবই। আমি পাই বা না পাই সেটা বড় বিষয় নয়। মানে একটা ক্ষেত মেয়ে, সে গ্রামের, তার কাছে আমি হেরে যাব, এটা কোনোভাবেই সম্ভব না। আমার এটা স্ট্যাটাসে যায় না। যেভাবেই হোক আমাকে জিততেই হবে। থেকে দেখা গিয়েছে বৃন্দা ও রাঙ্গা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক সেই সময় চমকাই বৃন্দার লোকেরা এসে বৃন্দা ও রাঙ্গাকে কিডন্যাপ করে। এরপরে রাঙ্গা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে রাঙ্গা জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সেই গুন্ডা করে অনেক ভয় দেখায়। এরপরে একলব্য বলে ওঠে, আপনি যে টাকাগুলো দিয়েছিলেন তা এখনই সেই টাকাগুলো দিতে হবে। তুমি হয়তো জানো না এই টাকার বদলে আমি কি করতে পারি। বড় বৌমা ও ছোট বৌমাকে আমি কিডন্যাপ করে নিয়ে আসিছি শুধুমাত্র এই টাকার জন্য। এরপরে সেখান থেকে তাদেরকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন।